স্যার আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে যদি একটু বলতেন? আমার এভেনের সমস্যা ছিল। এভিএন এর সমস্যা? জি। স্বাভাবিক জীবনে কি কি করতে পারতেন না? বুঝো কাজ করতে পারতাম না, হাঁটা চলা করতে পারতাম না, সিঁড়ি দেওয়া উঠা চলা করতে পারতাম না, সিঁড়িতে ওঠানামা করতে পারতেন না? হাঁটা চলাই করতে পারতাম না। কতদিন চিকিৎসা নিয়েছেন এখানে? আজকে নিয়ে 8টা। 8 দিন? জি। 8 দিনে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আজকে? আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ। প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে কেমন ফলাফল পেয়েছিলেন? প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে ভালো ফলাফল পাইছি। ভালো ফলাফল পেয়েছেন? আচ্ছা আচ্ছা, এখানকার চিকিৎসা দিয়েছে কে আপনাকে? স্যার নিজেই। ডক্টর নিজে হাতে চিকিৎসা জি। দিয়েছে? এখানকার যে চিকিৎসা খরচটা এটা কেমন বলে মনে আপনি মনে করেন? আমি মনে করি সবাই এটা, সাধারণ মানুষ এটা নিতে পারবে। সাধারণ মানুষ এটা নিতে পারবে? জি। এখন কি সিঁড়িতে ওঠানামা করতে পারেন, হাঁটাচলা করতে পারেন, জি, এখন চলাফেরা করতে পারেন? আলহামদুলিল্লাহ সব কাজকে আমি করতে পারি, সব কাজ কাজ করতে পারি, হাঁটা চলাও করতে পারি। তাই? জি। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার এই অবধি কতজন ডক্টর দেখিয়েছেন আপনি? এটা নিয়ে 2 জন দেখাইছিলাম। প্রথম একজনকে দেখাইছিলাম, সে বলছিল তার দ্বারা কিছু হবে না, মানে অপারেশন আর কি করতে হবে। অপারেশন করা লাগবে বলছিল, তারপর অপারেশনে যান না কেন? অপারেশনে যাই না, এটি ডর করে, আরো এমনি তারও যায়নি কে, পরে বড় ভাই এখানে নিয়ে আসছি। আপনার বড় ভাই এখানে নিয়ে আসছে? এখানকার সন্ধান পাইছেন কিভাবে? ফেসবুকে দেখছি। ফেসবুকে দেখে নিয়ে চলে আসছেন? জি। ফেসবুকে কোন কথাটা ভালো লাগছে যেটা দেখে আপনি এখানে আসছেন? স্যারা বলছিল যে 24 ঘন্টার পরে একটা রেজাল্ট আর কি ভালো পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ আমি পাইছি আইসা। ওটা পাইছেন? জি। ওটা দেখে এখানে আসছেন এবং ওটা পেয়েছেন? জি। এবং 8 দিন পরে আলহামদুলিল্লাহ এখন আগের থেকে একটা ভালো রেজাল্ট পেয়েছেন? জি। স্যার আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু বলতেন ডিটেইলস সহ, যাতে একজন মানুষ তার প্রয়োজনে যদি এখানে চিকিৎসা নিতে চায় সেজন্য সরাসরি আপনার কাছ থেকে গিয়ে জানতে পারে। একটু না আপনার পরিচয়টা বলবেন? আমার নাম হচ্ছে জাহিদ হাসান। আমি পেশায় গার্মেন্টসে জব করি। আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, থাকি নারায়ণগঞ্জ। ময়মনসিংহ থাকেন নারায়ণগঞ্জে? আপনার বয়সটা কত? বয়স 21। 21 বছর বয়স? জি। খুব কম বয়স আপনার। স্যার আপনার এই যে হিপ জয়েন্টের সমস্যাটা কিভাবে হয়েছে? আপনি কি কোনো মোটা ওষুধ খেয়েছিলেন নাকি? জি না, আমার এটা জ্বরের থেকে হয়েছিল। জ্বরের থেকে এটা হয়েছিল? জ্বরের থেকে। আচ্ছা আচ্ছা, অনেক ক্ষেত্রে মোটা হওয়ার ওষুধ খেলে এভিএন বা হিপ জয়েন্টের এই ক্ষয় রোগগুলো হয়। জি। আচ্ছা আচ্ছা স্যার, এই যে আপনার এই সমস্যাটা, এটা নিয়ে আপনি কত বছর ধরে ভুগছিলেন মোট? এটা আমার 7 মাস 6 মাসের মতো আসছিল। 7 মাস 6 মাস ধরে? জি। আপনার কি শুরু থেকে কি হাঁটা চলা কি টোটালি বন্ধ হয়ে গেছিল? না, আস্তে 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 আগে বাড়তে পুরোপুরি বেড়ে গেছিল গা। আস্তে আস্তে ব্যথাটা আস্তে ব্যথাতে আস্তে পুরো বেড়ে গেছিল? তখন কি আপনি কি বিছানায় পড়ে গেছেন নাকি হাঁটতে কষ্ট হইতো? হাঁটতে কষ্ট হয়ে যেত গা। তারপর আর কি 2-1 মাস ধরে কি বিছানায় বসে পড়ে আছি। 2-1 মাস, লাস্ট 2-1 মাস ধরে বিছানায় পড়ে গেছেন। তারপরে এখানে আসলেন, আসার পরে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে একটা ভালো ফলাফল পাইলেন। আজকে 8ম দিন, আজকে আপনি একদম পুরোপুরি হাঁটতে পারেন? পুরোপুরি হাঁটতে পারি। পরিবারের লোকজন কি বলে আপনাকে? পরিবারের লোক আলহামদুলিল্লাহ ভালোই বলছে। ভালোই বলছে? জি। এখন কি এখানকার ডক্টরদের প্রতি কি আপনি মনে করেন মানুষের আসা উচিত এই জায়গায় এই রোগগুলো নিয়ে? আমি আশা করি সব জায়গায় না দৌড়াদৌড়ি করে এখানে এসে বললেই ভালো হইবে। কেন এখানে আসা বললে কেন ভালো হবে? চিকিৎসা ভালো, সবার ব্যবহার ভালো আছে, আরো বড় কথা হলো স্যারের নিজের হাতে সব চিকিৎসা করে। নিজের হাতে চিকিৎসা জি। করায়? এখানকার যে চিকিৎসা খরচটা এটা কেমন বলে মনে আপনি মনে করেন? আমি মনে করি সবাই এটা, সাধারণ মানুষ এটা নিতে পারবে। সাধারণ মানুষ এটা নিতে পারবে? জি। চিকিৎসার খরচ একদম কম আছে। আপনি কি এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন? না, আমি বাইরে থেকে এসে নিতে। বাইরে থেকে এসেছে চিকিৎসা নিচ্ছেন? এই স্যার জোর করে না যে যাও ভর্তি হও না, এই ঔষধ খাও, না, কম ঔষধ খাও? না, স্যার এরকম কিছু বলে নাই। এরকম কিছু বলে নাই? কি বলছিল স্যার আপনি প্রথম দিনে আসছিলেন? স্যার বলছিল আপনার ইচ্ছা, আপনি ভর্তি হয়ে নিতে পারেন, আপনি বাইরে থেকে এসে নিতে পারেন। আইসা নিতে পারেন এটা বলছে? জি। আমরা অনেক জায়গায় দেখি যে রোগী যাওয়ার সাথে সাথে বলা যায় ভর্তি হয়ে যাওয়া ভর্তি, ম্যানেজমেন্টের সাথে না, কথা না। বলা ভর্তি। নাম স্যার এরকম কিছু হয় না? কিছু বলে না আমাকে। স্যার এই যে আপনি এখানে চিকিৎসা নিলেন, আপনার কি কোনো ঔষধ খেতে দিয়েছিল? বুংবাং এই যে ফুড সাপ্লিমেন্ট খান, ওই খান, সেই খান, ব্যথার ঔষধ খান, এগুলো কি দিছিল আপনাদের? না না, এসব কোনো কিছুই দেয় নাই। এগুলো দেওয়া হয় নাই? কোনো কিছুই দেয় নাই। ঔষধ ছাড়া বিনা অপারেশনে ভর্তি না থাইকা বাড়ি থেকে আসা যাওয়া করে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন? জি। কি চিকিৎসাটা করা ছিল মূলত আপনাকে একটু যদি বলতেন? এটা আমার অনেক রকমের চিকিৎসা দিছিল। কেমন অনেক- একটু যদি বলতেন আমাকে? 2-3টা চিকিৎসা আর কি মিলে। শুধুমাত্র 2-3টা চিকিৎসা না আরো বেশি? আরো বেশি হতে পারে, কিন্তু আমি তো সবগুলো নাম পেতে পারবো না। তো সব। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের মাসাজ আছে, জি, হ্যাঁ। তারপরে এক্সারসাইজ আছে, অ্যাডভান্স আকুপাঙ্কচার, ইলেকট্রিক আকুপাঙ্কচার, এগুলো সবগুলো এগুলো সমন্বয়ে সব মিলে চিকিৎসা আছে। করতেছে কি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক শুনে খুব ভালো লাগলো স্যার আপনার কথাগুলো, আপনার রিভিউটা শুনে ভালো লাগলো। দর্শক আমাদের এখানে কোনো অপারেশন ছাড়া বিনা ঔষধে এবং বিনা ভিজিটে এখানে চিকিৎসা করানো হয়। এখানকার চিকিৎসা খরচ আমাদের সম্মানিত রোগীর মুখে শুনলেন খুবই কম। আপনি অন্যান্য জায়গায় টেস্টে বা অন্যান্য জায়গায় ডক্টর দেখা যে টাকা খরচ করবেন, সেই টাকা দিয়ে আপনি এখানে আরামসে চিকিৎসা নিয়ে যেতে পারবেন। এবং স্যার এই যে এখানে চিকিৎসা নিলেন, এখানকার সবার ব্যবহার কেমন ছিল? ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো ছিল? অনেক ভালো। স্যার আপনাকে কয়টা সেশন নেওয়ার জন্য বলছিল? 10টা নেওয়ার জন্য বলছে। 10টার জন্য বলছিল? জি। আপনি এখন 8টা সেশনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছে। পুরোপুরি সুস্থ আছেন?
যাক, শুনে খুব ভালো লাগলো স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। এবং স্যার, আপনার মধ্যে এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যায় ভোগেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন ডক্টরকে দেখান, বিভিন্ন জায়গায় গিয়েও ভালো ফলাফল পান না। এমনকি অনেক রোগী আছে প্রতারিত হয়, যাদের কোনো ডিগ্রি নাই এই সম্পর্কে। এমনকি অনেকে আছে যাদের MBBS কোনো পদবি নাই, তারা এই সকল চিকিৎসা দিচ্ছে, যাদের কাছে গিয়ে রোগীরা প্রতারিত হচ্ছে। তো আপনি যে সকল রোগীরা প্রতারিত হচ্ছে, ভালো চিকিৎসা পাচ্ছে না, তাদের জন্য আপনি আসলে কি বলবেন? তাদের জন্য আমি একটা কথা বলতে চাই যে সব জায়গায় না করে একটা বারের জন্য আসলে আপনি এই জায়গায় আসেন, আয়সা একবার চিকিৎসা নিয়ে দেখেন। অন্তত প্রথম দিন চিকিৎসা প্রথম নিয়ে দিন নেন। নেওয়া চিকিৎসাটা নিয়ে দেখেন। প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনারা ভালো ফলাফল বুঝতে জি। পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আপনার জীবন সুন্দর হোক। খুব অল্প বয়সী মানুষ আপনি, আপনার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম।